ওয়েলকাম ফ্রেন্ডস, সমাজ ব্লগ থেকে ডেলি ব্লগ নিয়ে এসেছি। আশা করি বন্ধুরা তোমরা সবাই ভালো আছো। সারাক্ষণ ধরে এখানে বৃষ্টি হচ্ছে, তোমাদের ওখানেও বৃষ্টি হচ্ছে নিশ্চয়ই। বৃষ্টিতে এই ছাদ বাগানের গাছগুলো কিন্তু খুবই সতেজ হয়ে যায়। দেখো কত সুন্দর লাগছে, একদম সবুজে মনোরম একদম ছাদ বাগান গাছে। সেখানে দেখো লঙ্কা গাছে কত লঙ্কা হয়েছে। আমার কিন্তু এগুলো শেয়ার করতে ভীষণ ভালো লাগে। তোমরা দেখতে পাচ্ছ কিনা জানি না, আমি তুলে ধরার চেষ্টা করছি। 3টে গাছ কিন্তু প্রচুর লঙ্কা হয়েছে এক একটা গাছে। তোমাদের ভালো করে দেখাতেও পাচ্ছি না, যতটা পাচ্ছি চেষ্টা করছি। দেখো প্রচুর লঙ্কা হয়েছে। দেখতে থাকো আমার ছাদ বাগান। তারপরে তো রান্না বান্না করতেই হবে, গাছের কাছে তো বসে থাকলে চলবে না। শুরু হয়ে গেল আজকে রান্না বান্না। আশা করি বন্ধুরা তোমরা বেল আইকনটা একটু প্রেস করে দেবে নতুন যারা আছো, আর আমার বন্ধুরা যারা পাশে থাকো অবশ্যই একটু কমেন্ট করুন, ভালো লাগবে। দেখো কি বানাচ্ছি আজকে। বানাবো হচ্ছে চিচিঙ্গে ছেচকি, একটু কালো জিরে, শুকনো লঙ্কা আর পেঁয়াজ দিয়ে দিলাম। ফোড়নটা ভালো মতো একটু নাড়াচাড়া করে নিচ্ছি। হালকা হালকা নাড়াচাড়া করার পরে আমি দিয়ে দেবো হচ্ছে চিচিঙ্গেগুলো। চিচিঙ্গেগুলো কিন্তু চিচিঙ্গে যেমন খেতেও টেস্ট, তেমনি কিন্তু রান্না করা খুবই ইজি। চিচিঙ্গেগুলো আগে ছিলে দিয়ে আমি চোকলাটা ছুলে নিয়ে, দেখো আরও পাতলা করে কাটলে ভালোই হয়। আমি যেহেতু খুব ভালো করে কাটতে পারি না, এরমভাবে কেটেছি, খুব তাড়াতাড়ি মজেও যায়। দিয়ে দিলাম চিচিঙ্গেগুলো ভালো করে ধুয়ে, তারপরে একটু নুন হলুদ দিয়ে দিচ্ছি যাতে খুব তাড়াতাড়ি মজে যায়। তোমরাও জানো নুন দিলে খুব তাড়াতাড়ি মজে যায়। দিয়ে দিলাম, মজে যাওয়ার পরে একটু চিনি আর একটু কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে এটা মজিয়ে নেব একদম খুন্তি দিয়ে। দেখো ব্যাস, তাহলেই কিন্তু একটু ভাজা ভাজা হলেই রেডি হয়ে যাবে চিচিঙ্গে ছেচকি। তারপরে একটা দেখো ডবল ডিম দিয়ে অমলেট বানাচ্ছি। সেই অমলেটে চটপটা যাতে রান্না হয়ে যায়, হাফ করে নিয়ে এটা একটা কারি বানাবো। একটা থালি রেডি করছি, যেটা হচ্ছে আমার বর অফিসে খাবার খেয়ে গেছে। এর মধ্যে আছে হচ্ছে রাইস, তারপরে দিলাম মাছের মাথা দিয়ে মুগটা, তারপরে দিচ্ছি মাছের ঝোল, আর তার সাথে একটা পাঁপড় ভাজা। ব্যাস রেডি হয়ে গেল। ওকে খেতে দিয়ে আমি এদিকে অমলেটের কারিটা বানিয়ে নেব। অমলেটটা তুলে নিয়ে তারপরে পেঁয়াজ আদা রসুন কাঁচা লঙ্কার একটা পেস্ট বানিয়েছি, সেই পেস্টটাও দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে তেলের মধ্যে একটু নুন হলুদ দিয়ে মশলাটা কষাচ্ছি। আর সেদ্ধ করে নিয়েছিলাম আলু, সেই আলুটা দিয়ে সব দিয়ে ভালো করে কষানো হয়ে গেল। দিয়ে দিলাম আলুগুলো দিয়ে মশলাটার সাথে সব একসাথে কষিয়ে নেব। কষিয়ে নেওয়া হয়ে গেলে দেখো মশলাটার সাথে কষানো হয়ে গেছে। মশলা বোঝাই যাচ্ছে যে কতটা সুন্দরভাবে কষানো হয়ে গেছে। দিয়ে দিলাম পরিমাণ মতো জল। জলটা দেওয়ার পরে আলুটা যেহেতু সেদ্ধই আছে, অমলেটটাও দিয়ে দেবো। অমলেটটা দেওয়ার পরে ভালো করে ফুটে গেলেই নামিয়ে নেব। একটু দারচিনি দিয়ে দিলাম। দারচিনির গন্ধটা কিন্তু বেশ ভালোই লাগে, আর ঠান্ডাও লাগে না শরীরে। এই জন্য একটু নামানোর আগে গরম মশলার মধ্যে শুধু দারচিনি দিয়ে দিলাম। ব্যাস দেখো অমলেটের কারি রেডি। আর করব হচ্ছে ঘুগনি মটর দিয়ে। মটর দিয়ে ঘুগনি করব। আর আগের দিন যেহেতু খাসি মাংস করেছি, সেই খাসির মাংসের ঝোল ছিল, সেই ঝোল দিয়ে কিন্তু ঘুগনিটা করব। ফোড়ন দিলাম, মটর সেদ্ধ করে নিয়েছি, ফোড়ন দিয়েছি। তার হচ্ছে তেজপাতা, শুকনো লঙ্কা আর গোটা জিরে। ফোড়নটা দেওয়ার পরে
দিয়ে দিলাম নুন। নুনটা দেওয়ার পরেই কিন্তু আমি দিয়ে দেবো একটু হলুদ, দিয়ে তারপরে যে মটরটা সেদ্ধ করে রেখেছি সেটাও দিয়ে দিলাম। আর মটর যখন ঘুগনি মটর যখন তোমরা সেদ্ধ করবে তখনই কিন্তু আলুও দিয়ে দেবে ওর মধ্যে, একবারেই হয়ে যাবে। আর দিয়ে দিলাম, দেখলে বাটির মধ্যে ছিল মাংসের যে কাইটা, সেই কাইটা দিলাম, যেহেতু বেশ কাইটাই হয়েছিল সেই জন্য ওটা দিয়ে ভালো করে ফুটিয়ে নিয়েছি। খাসির মাংস বলা হয়েছে কিনা জানি না, আরেকবার বললাম। খাসির মাংসের যে ঝোলটা থাকে বা কাইটা থাকে সেটা দিয়ে ঘুগনি মটর করবে, তাহলে কিন্তু খেতেও খুব ভালো লাগে ঘুগনিটা, মাংসেরও টেস্ট আসে। দিয়ে দেবো মেয়েকে ঘুগনি দিয়ে, আর তার সাথে রুটি। মেয়ে টিফিন নেবে, মেয়ে আজকে কলেজ যাচ্ছে। আর ওর বাবারটা আর দেখানো হয়নি, ওই টিফিন দিয়েছি রুটি আর ডিম কষা। মেয়ে ডিম খেয়ে গেছে, ও ডিম নিয়ে গেল। থ্যাংক ইউ।